সংসার সুখের হয় রমণীর গুণে। এই প্রবাদের মানে আগে আমরা বুঝতাম যে যে নারী সংসারের যাবতীয় কাজ সঠিকভাবে পারদর্শী বা কোনো কাজ তার দ্বারা অসম্ভব নয় সেই শ্রেষ্ঠ। এমনকি এলাকার কার বউ কত কাজ করতে পারে তার উপর ভিত্তি করেই সেই নারী কতটা ভালো তার বিচার করা হতো। এখনও এই প্রথা চলমান। যাই হোক, আমার কোনো প্রকার গুণও নাই আর আমি রমণীও নই। আপনারা কি গুণী নারী নাকি আমার মতো অকর্মা? অবশ্যই কমেন্টসে জানাবেন। যদিও এমন গুণ নেই, তবুও আমার মা বাবার কাছ থেকে মানুষকে কিভাবে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট, সাহায্য সহযোগিতা করতে হয়, এইগুলা ভরপুর শিক্ষা পাইছি। আমার দেখা মতে এমন অনেক গুণী নারী থাকা সত্ত্বেও তাদের সংসারের সুখের অভাব, এমনকি টিকেও না পর্যন্ত। যাই হোক, সকল গুণী নারীরা সুখে থাক, এটাই কাম্য। আবার মাঝে মাঝে চিন্তা করি, এ সকল গুণী মানুষের কারণেই আমাদের যারা আমরা কম কাজ পারি বা একটু সুখে থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে, তাদের কারণেই আমাদের সংসারটা আস্তে আস্তে একটু ধ্বংসের দিকে চলে যায়। তো আর কি করব, এইভাবেই দিন চলবে, আমাদের কিছুই করার নেই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গ্রোসারিজ শপ অনেকটাই দেখাইলাম। আর এই হচ্ছে প্লেট। তো আমি যা কেনার চেষ্টা করি অল্প কিছুই কিনি, বাট এটা একটু হাই কোয়ালিটির কেনার চেষ্টা করি বা ভালো মানের কিছু কেনার চেষ্টা করি, যাতে এটা আমি অনেক দিন ব্যবহার করতে পারি বা আমার পছন্দ আমার ইয়ার সাথে যায়। আমার এই ছোট ছোট জিনিস দিয়েই আমি আস্তে আস্তে আমার ছোট সংসারটাকে সাজাচ্ছি। অ্যাকচুয়ালি একটা মেয়ের স্বপ্নই থাকে নিজের হাতে সংসার করার। হয়তো আমার একটু সময় লাগছে, সমস্যা নেই, কেটে যাবে, আস্তে আস্তে সবই হবে, সবই অপেক্ষার ফল হবে। তো এই তো আমার সব গ্রোসারিস ছিল এখানেই। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টাটা।